তো রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর রয়েছে। অকাল বৃষ্টিতে আপনাদের যে ফসলের ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের টাকা কিন্তু আপনারা পাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এখানে আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন, অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দিদি। রাজ্য শস্য বিমার আওতাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন কোন কৃষক ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন এবং কোন কোন কৃষক পাবেন না। তো দেখতে পাচ্ছেন, পাহাড় থেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মমতার। তো দেখতে পাচ্ছেন, অকাল বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে কৃষকদের ক্ষয়ক্ষতি এবং আর্থিক সাহায্য নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হয়েছে, তাতে ফসলের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। আমি কৃষক ভাই বোনদের বলছি, আপনারা ভয় পাবেন না। রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স করা হয়েছে, তারা কিন্তু তাদের প্রাপ্য অর্থ ফেরত পাবেন। অর্থাৎ আপনার যে ফসলের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু আপনারা পাবেন। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিং মিনা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যাতে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত আর্থিক সাহায্য পান সেই বিষয়ে ব্যবস্থা নিতে। তিনি জানান, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে তার কথা হয়েছে, সেই মতো যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকেরা সাহায্য পান তার ব্যবস্থা করতে। প্রসঙ্গত শুক্রবারই শুভেন্দু অধিকারী যেভাবে কৃষকদের পাশে থাকা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন তা নিয়ে অবশ্য একটিও শব্দ খরচা করেননি মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, বিরোধী দলনেতা কি বলছে তা আমরা জানি না, তবে রাজ্য সরকারের তরফ থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো আগে থেকেই সতর্ক করা হয়েছিল প্রত্যেক জেলাকেই। কিন্তু এর পরেও যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করার জন্য ইতিমধ্যেই কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আর সেই মতোই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আশা করছি বুঝতেই পেরেছেন, প্রত্যেক কৃষকই কিন্তু ফসলের ক্ষতিপূরণ পাবে। তবে যাদের বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। যদি আপনার বাংলা শস্য বীমা প্রকল্পে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফসলের ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ অকাল বৃষ্টিতে আপনার যে ফসলের ক্ষতি হয়েছে, আলু বলুন বা ধান বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আপনার যে ফসলের ক্ষতিপূরণ সেটা আপনারা পেয়ে যাবেন। যদি পরবর্তী সময় এই নিয়ে কোনো আরও আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো। তো আশা করছি বুঝতেই পেরেছেন, যাদের ফসলের ক্ষতিপূরণ হয়ে গেছে তারা কিন্তু বাংলা শস্য বীমার তরফ থেকে আপনারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।